সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা শহরের খুব কাছেই ধামরাই থানায় অবস্থিত চাপিল গ্রাম এবং তার আশেপাশের সৌন্দর্য দেখাতে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এইখানে নদীর উপর নির্মিত চাপিল ব্রিজ সহ আশেপাশের জায়গাগুলো আজকের ভিডিওতে তুলে ধরব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। আজকে 21শে জুন 2024 সাল শুক্রবার, অর্থাৎ ইতিমধ্যেই ঈদুল আজহা শেষ হয়ে গেছে। কালামপুর থেকে আমি রওনা হইলাম সেই চাপিল ব্রিজ যাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা কালামপুর বাজার অতিক্রম করতেছি। এই এলাকার মধ্যে কালামপুর বাজার খুব ব্যস্ত একটা এলাকা এবং একটা সময় এখানকার যে হাট, অর্থাৎ কালামপুরের গরুর হাট, খুবই বিখ্যাত ছিল এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে গরু কিনতে আসতো। তো এখনও বৃহস্পতিবার এখানে অনেক বড় একটা হাট লাগে, আপনারা চাইলে দেখতে আসতে পারেন, ভালো লাগবে। তো ইতিমধ্যেই আমরা সেই কালামপুর বাজার পার হয়ে রাস্তার দুপাশে প্রকৃতি দেখতে দেখতে রওনা হয়ে গেছি। আপনারা যদি ঢাকা থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যের এই জায়গাটা দেখতে আসতে চান, অর্থাৎ চাপিলের এই আশেপাশে যে সৌন্দর্য বা এই বংশী নদীর উপরও যে চাপিল ব্রিজ, এটা দেখতে চান, সেক্ষেত্রে ঢাকার গাবতলী থেকে যে কোনো বাসে আপনারা ধামরাই নামতে পারেন, অথবা ধামরাই ঢুলিভেটা নেমে ওইখান থেকে ব্যাটারি চালিত যে কোনো অটো রিক্সা রিজার্ভ করে সরাসরি আসতে পারবেন, অথবা আপনারা ভেঙে ভেঙেও আসতে পারবেন। তো এই এলাকায় রাস্তার চারপাশ দিয়ে প্রচুর গাছপালা এবং বিভিন্ন পুকুর দেখতে পাবেন এবং এখানে এখন আমার চোখে পড়ল অনেক গাছ বোঝাই কিন্তু কাঁঠাল, এবং বাংলাদেশের জাতীয় ফল যেহেতু কাঁঠাল, এবং এখানে প্রচুর কাঁঠাল হয়, কারণ এই এলাকাটা কিন্তু যথেষ্ট উঁচু এবং এখানে অতটা বন্যার পানি হয় না বললে চলে। তো আমরা ইতিমধ্যেই কালামপুর থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি দূরত্ব আর কি পার হয়ে গেছি। এই এলাকাটাকে সবাই কাউন্সিল বলে ডাকে, এখানে একটা ইউনিয়ন কাউন্সিল আছে এই কারণে। তো এটাকে আমরা পাশে রেখে আমরা এই যে বাম দিক ধরে চলে যাব, আর সোজা হচ্ছে ধামরাই যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, এই কাউন্সিলের এখানেও একটা বাজার লাগে এবং এই বাজারটাও যথেষ্ট সকালবেলা সরগরম থাকে এবং এখানে 2টা বা 3টার মতো বট গাছ আছে, অনেক পুরাতন। তো সেটাও দেখলাম এবং ধামরাইয়ের এই পাশটা যথেষ্ট সবুজ, যদিও ধামরাইয়ের অন্য পাশটাতে আপনি যদি তাকান দেখবেন শুধু বড় বড় ইটের খোলা। তো এইখানে অতটা ওরকম চোখে পড়লো না, 2-1টা দেখলাম, তাছাড়া ম্যাক্সিমাম জায়গাটাই সবুজ চোখে পড়লো আমার কাছে। আর আসলে অনেক দিন এরকম সবুজের কাছে আসা হয় না, তো এই জন্য দেখে মনটা ভরে গেল। আর আজকে আমি বাইক নিয়ে আসি নাই, দেখতে পাচ্ছেন যে হ্যালো বাইকে, অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সায় যাচ্ছি। আমরা এটা রিজার্ভ করছি কালামপুর থেকে ওই চাপিল ব্রিজ পর্যন্ত 80 টাকা। তো চারপাশে এই যে গাছ থাকাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু বিষয়টা খুব উপভোগ্য মনে হচ্ছে এবং দেখলাম যে জমিতে অনেক ছেলেপেলেরা ঈদের পরে এই যে খেলাধুলা করতেছে। তো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে এক মা দেখলাম তার বাচ্চাদেরকে এই খেলা দেখাইতেছে। তো সারি সারি অনেক গাছের ফাঁক দিয়ে সবুজ বিস্তীর্ণ শস্যক্ষেত আপনার চোখে পড়বে, যেটা নিমিষেই আপনার মনকে ভালো করে দিতে পারে। এই ইজি বাইকে করে আমরা চাপিল ব্রিজের দিকে যাওয়ার সময় আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাদ্রাসা এবং তার সামনেই সুবিশাল একটা মসজিদ, এবং এই মসজিদের উপরে কিন্তু অনেক বিশাল আকৃতির একটা গম্বুজ আছে। তো এই মসজিদে আমি একদিন জুমার নামাজ আদায় করতে আসছিলাম। বিশাল একটা মসজিদ এবং খুব ভালো লাগে বড় মসজিদে নামাজ পড়তে। তো যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখতেছেন। তো দেখেন আমাদের এই হাতের ডান পাশে অনেকগুলা খ্যারের পালা, আমাদের দেশে এটাকে খ্যারি বলে, অনেকে বলে খড়। তো আমি আমাদের এখানকার লোকাল ভাষাতে বললাম যে অনেক দিন পরে আসলে খ্যারের পালা দেখলাম, ভালো লাগলো। এবং আমরা যে গাড়িতে আসতেছি এটার নাম কিন্তু এইখানে ইজি বাইক বা হ্যালো বাইক বলে। তো আপনাদের ওইদিকে কী নামে ডাকে এটা অবশ্যই জানাবেন, জানার আগ্রহ রইল।
তো কথা বলতে বলতে আমরা ইতিমধ্যেই সেই চাপিল ব্রিজের উপরে চলে আসছি এবং এই ব্রিজটা মূলত বংশী নদীর উপরে অবস্থিত এবং ওই যে নদীর ওপারে দেখা যাচ্ছে এখানে ঈদ উপলক্ষে একটা মেলা বসছে। আমরা একটু পরেই ওখানে যাব। ব্রিজের উপরে দাঁড়িয়ে লক্ষ্য করলাম যে নদীতে নতুন পানি চলে আসছে। তো আমরা ব্রিজ পার হয়ে এই পার আসলাম। তো মেলা আসলে দেখলাম যে প্রায় ভেঙে যাচ্ছে, কারণ এটা মূলত ঈদের দিন মেলাটা লাগছিল এবং 2-3 দিন পর্যন্ত খুব জমজমাট ছিল। তো এখন বলা যায় একরকম ভাঙা মেলাই। তো আমরা দেখতে আসলাম। আমার মেয়েরা তো দেখে খুবই খুশি এর মধ্যেই, কারণ সবসময় আটকা থাকে। তো এখানে আসতে পেরে ওদের খুব ভালো লাগতেছিল। অবশ্যই এখানে যে মেলা ছিল বা এই মেলা দেখতে আসবো এই উদ্দেশ্য করে এখানে আসা হয় নাই। মূলত অনেকের কাছে গল্প শুনতাম যে এই চাপিল ব্রিজ বা এর আশেপাশে এলাকাটা খুব সুন্দর এবং অনেকেই দূর দূরান্ত থেকে বাইক নিয়ে দেখতে আসে। তো আমরাও এরকম দেখতে আসছিলাম। তো এসে দেখলাম এক্সট্রা বোনাস হিসাবে ছোট একটা মেলা। তো দোকানগুলো অলরেডি ভাঙতেছে দেখলাম, কারণ হয়তো বা অন্য কোথাও চলে যাবে, কারণ এরা সাধারণত ভ্রাম্যমান দোকান নিয়েই বসে। তো এখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা চোখে পড়লো। তো সেগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আগাইতে থাকলাম। বেশ কিছু খাবারের দোকান দেখলাম, এছাড়া যেটা কমন মেয়েদের কসমেটিক্স, যেটা সবসময় থাকবেই সব জায়গায়, বিভিন্ন রকম অর্নামেন্টস এটা চোখে পড়লো মেলায় এসে। তো কিছু ক্রেতাও চোখে পড়লো যারা কেনাকাটা করতেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ধামরাই থানার একটা এলাকা, এর নাম হচ্ছে চাপিল। এইখানটাতে আসলে ঈদের সময় এরকম তো বিনোদন কেন্দ্র নাই, এই জন্য অনেকেই এখানে এসে সময় কাটায়, বিশেষ করে ছুটির দিনে এখানে আসে। এবং আমার এই যে পিছনে দেখেন চাপিল ব্রিজের নিচেই কিন্তু একটা ছোটোখাটো একটা মেলা লাগছে। তো এইখানটাতে আসলাম আর আপনাদেরকে রাস্তার দুই পাশে প্রকৃতি দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।